সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা। আলহামদুলিল্লাহ হিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি কোরআন ভিত্তিক টপিক। আজকে সম্মানিত ভিউয়ার্স, আমার যে সাবস্ক্রাইবার আছেন, মুমিন মুসলিম ভাইরা আছেন, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন বা যারা আমার এই ভিডিও দেখে কমেন্টস করেছেন বা আমার ভিডিওটা দেখেছেন, তাদেরকে আমি মহান রবের পক্ষ থেকে সর্বোত্তম মারহাবা জানাই। যাই হোক, সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমরা যে টপিকটা করব, আমি জেলহানা ভিত্তিক একটা টপিক করব। কারণ জেলহানার মধ্যে একটি বিশাল একটি হয়েছিল, আমার সাথে যেটা আমরা বলি বাইরে যেটা বলি ডিবেট, যদিও ওটা ডিবেট না ওইভাবে, তো যেটা ঘটছিল প্রথম দিন যখন আমি গেলাম তখন কিন্তু আমরা গেছি ওই আমার রুমের মধ্যে শুক্রবার সন্ধ্যার সময় আমরা গেছি। তো যাওয়ার পরে আমরা যাই সেটা দেখি যে লক আপ বলতে ওই যে 5টার সময় রুম তালাবদ্ধ করে দেয়, আবার 6টার সময় কি করে ওরা সেটা দ্বিতীয়বার যদি কোনো সমস্যায় কেউ বাইরে তাহে বা ইয়াতে আবার দেখেছে আসামি গেলে ওরা দ্বিতীয়বার এরা ঘরের ভিতরে দেয়। তো আমি যাওয়ার পরে মাগরিবের 8টাতে গেছি। যাওয়ার পরে ওরা কি করছে, আমার দিছে, উজু করার জন্য পানি দিছে। উজু করলাম, বাইরে বারিন্দায় নামাজ পড়লাম। তো নামাজ পড়ার পরে এই নামাজের পরেই আমাকে ঘরের ভিতরে ঢুকাইছে, রুমের ভিতরে ঢুকাইছে। তো রুমের ভিতরে ঢোকানোর পরে আমি একটু বসে হাত মুখ ধোয়া সেরা আমি কি করলাম, হাত মুখ ধোয়া এশারের সালাতের সময় হয়ে গেছে। তো এশারের সালাতের সময় হওয়ার পরে ওরা আমার কি করছে, বললো যে আপনি সালাত আদায় করেন। এখন আমি তো আমার সালাতের খবর জানি, তো আমি এখন কি করব না। এর আগে কিন্তু আমার জিজ্ঞাসা করছে যে আপনি পড়াশোনা কতদূর করছেন, কি আসবে, তো মাদ্রাসা ভিত্তিক পড়াশোনার কথা বলছি, যাই হোক যতটুকু পড়াশোনা করছি বলছি। তো বলে যে আপনি এই সালাত আদায় করেন। এর আগে একটা সালাত আদায় করতো, এই ছেলেটা তেমন আমি পরে জানতে পারছি, ওরা আমি জিজ্ঞাসা করছি, কোনা আমি করি নাই। যাই হোক, তো সালাত আদায় করার পরে আমি কোরআন ভিত্তিক সালাত আদায় করি নাই। আল্লাহ আমাকে ক্ষমা করুক, আপনাদের সাথে শেয়ার করি, ওদের সালাত আদায় করছি। কারণ আমি যদি খুট করে না জেনে না বুঝে না শুনে না বা তাদের সাথে না হয় সেটা আমি 2 রাকাত সালাত আদায় করে সালাম ফিরে নিতে হেরা পরে ধরবো না। তারপরেও কিন্তু যাই হোক, আমি কি করছি, 3 রাকাত সালাত আদায় করছি। পরে কোরআনের 2 রাকাত সালাত আমার যেটা আমি আলাদাই করার। এখন আজকে যে কথাটা আমি বলতেছি সম্মানিত ভিউয়ার্স, এই যে সালাত, আমাদের যারা কোরআনিস্ট ভাইয়েরা আছেন, যারা কোরআন মানেন, আমি কিছু ভাইদের সম্পর্কে এতটুকু জানি, তারা কোরআনের সালাত তারা পছন্দ করেন না। পছন্দ করেন মধ্যে কোরআনের সালাত আছে, তারা একটা দুহাই দিয়ে যে প্রচলিত নামাজ কোরআনে নেই। আরে প্রচলিত নামাজ যে কোরআনে নেই এটা তো আমরা জানি। প্রচলিত নামাজের কিছুই তো কোরআনে নেই। প্রচলিত নামাজের উজু, প্রচলিত নামাজের আজান, প্রচলিত নামাজের এই যে হাত বাঁধার সিস্টেম, প্রচলিত নামাজের এই যে পড়ে সানা পড়ে সুবহানাল্লাহুম্মা বিহামদিহি, এটা তো এগুলি কোরআনের মধ্যে নেই। তারপরে আল্লাহ তো এটাও বলে নাই যে তুমি দাঁড়ায় আসিরা এই আলহামদুলিল্লাহ সূরার পরে আমিন বলো, আমিন তো নাজিল করে নাই আল্লাহ। তারপরে আপনার এই যে মনে করুন যে এই রুকুতে গিয়ে যারা যেটা পড়ে সুবহান রাব্বিল আযীম, কোরআনের মধ্যে নেই। এই প্রচলিত ইকামত তো কোরআনের মধ্যে নেই। তারপরে আপনার এই যে প্রচলিত যে রুকুর মধ্যে দোয়া, এটা নাই। আবার দাঁড়ায় যেটা বলে রাব্বানা লাকাল হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফিহি, এগুলি তো কোরআনের মধ্যে নেই। তারপরে আপনার দাঁড়ায় আসে যেটা পড়ে আবার সেজদায় গিয়ে সেটা সুবহান রাব্বিল আলা পড়ে, এটা কোরআনের মধ্যে নেই। তারপরে আপনার বৈশাখেরা যেটা পড়ে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলা নবী, এটা তো কোরআনের মধ্যে নেই। তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, এটা তো কোরআনের মধ্যে নেই।
তারপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, এগুলি কোরআনের মধ্যে নেই, কোরআনের মধ্যে নেই এগুলি। কিন্তু এইখানে এই কথাটি কোরআনের মধ্যে নেই। আমরা তো এই ব্যাপারে আজকে থেকে না, 2017 সাল থেকে আমরা টপিক করে আসতেছি, নিয়মিতভাবে ধারাবাহিকভাবে টপিক করে আসতেছি। কিন্তু দুঃখের বিষয় হলো যেটা, কোরআনের যে সালাত, এই কোরআন সালাত মানে কোরআন ভিত্তিক যে আল্লাহর কাছে চাওয়ার মানে রোলস নিয়ম, এটা যে রিচুয়ালটা, এই জিনিসটাও আমাদের অনেক ভাই কী করেন না, স্বীকার করেন না। আমি আজকে আপনাদের সামনে এদের কথাটা একটু বলে নেই, পরে আমি কি করলাম, এই এশারের সালাত আদায় করলাম। তো এশারের সালাত আদায় করলে আমি তো আর জানি না রুমের নিয়ম, কারণ আমার যে রুম রাইটার সে নিয়াসিরা অনেক কিছু বললো, এই খরচ দিতে হয়, এনা খরচা বলতে তোমার সিগারেট দিতে হবে, টাকা হবে না, সিগারেট লাগবে, মানে ওই যে কী আছে রে সিআইডি মানে কি হুট করে আপনার রুমের মধ্যে আসবে, সেটা যদি আপনি এই টাকা দিয়ে দেন, তাহলে ঘরের মধ্যে গাঞ্জা আছে না কি আছে, বা মদ আছে না কি আছে, ট্যাবলেট কি গেলে কিছু করতে হবে না, মানে সিগারেট 2-3 প্যাকেট 4 প্যাকেট ধরে দেন, সে চলে যাবে। আবার আছে কম্বল তাল্লাশি, কম্বল কয়টা ব্যবহার করে আপনি, আমার যে রুমের যে ইনচার্জ ছিল তার মানে নিচে 11টা কম্বল, কিন্তু সিগারেট 2-4 প্যাকেট দিয়ে দেন, তাহলে কয়টা কম্বল আছে কয়টা বালিশ আছে সেটা দেখার কোনো সাবজেক্ট না। এরপরে আপনার আছে আপনার এই কী জানি রে, আপনি মনে করুন যে আমি গত বলছিলাম, বেশি বলবো না, এই যে যদি আপনি আপনার খাবারের কাজ না করেন, মানে খাবার যে আনা বিভিন্ন বিল্ডিংয়ের নিচে, আপনার এক বিল্ডিংয়ের নিচে সবজি করে, এক বিল্ডিং নিচে ডাল করে, এক বিল্ডিং নিচে ভাত করে, এক বিল্ডিংয়ের নিচে রুটি করে, ওইটি আপনার আনতে হবে। যদি আপনি না আনেন তাহলে আপনি 1 প্যাকেট সিগারেট, হলিউড সিগারেট, মুস্ত হয়ে গেছে বলতে জীবনও দেখি নেই, 1 প্যাকেট সিগারেট 160 টাকা সিগারেট দিতে হবে, বিড়ি দিলে 5 প্যাকেট দিতে হবে, তাহলে এই কাজটা আপনার অন্য কেউ করে দিবে। এই বিভিন্ন নিয়মকানুনগুলি শেখানোর পরে চাই দেখলাম কি ওরা তাস নিয়ে বসে গেছে। আমি কী রে, এরা এক নামাজ পড়লো, নামাজ পড়ে সেটা কোনো কাজ নেই, তাস নিয়ে তার জন্য বসে গেছে, 2-3 দল বসে গেছে লুডো খেলা, আর 2-3 বলেছে তাস নিয়ে, আর একদল বসে গাঞ্জা খাইতেছে। আমি কী রে, এটি কোন জগতে পড়লাম, আমি তো আসমান থেকে পড়ে গেলাম। যাই হোক, এরা তাস খেলতেছে, আমি শুয়ে রয়েছি, এখন চিন্তা করতেছি এই পরিবেশে কেমনে কী করবো, কেমনে খাওয়াবো, কেমনে মিলবো। যাই হোক, আল্লাহর কি রহমত, এই রুমের মধ্যে এই 2টা কোরআন শরীফ আমি পাইছি। তো একটা কোরআন শরীফ আমি নিয়ে আসিরা কোরআনের সাথে এখন কথা বলি, কোরআনের আয়াতের সাথে কথা বলি, পড়ি। যাই হোক, আমি তো আর জানি না। পরে কি করলো, এশারের আজান দেওয়ার পর সাথে সাথেই এরা তাস খেলতেছে, তাস খেলতে থেকে বলছে এই নামাজের লোক উজু করেন। হ্যাঁ, তারপরে দেখা গেছে কি ওই বাথরুমটা একটা, উজু আনাতে একটা, তো আস্তে আস্তে উজু করতে হয়, কারণ একটা বাথরুমে 39 জন মানুষ, 40 জন মানুষ, 36 জন হয়, যাই হোক এভাবে হয়। তো এরা উজু করা শুরু করলো, আমার মনে আজান দেওয়ার 10 মিনিট পরে তাস খেলা বন্ধ করলো, মানে আজান দেওয়ার মানে নামাজ পড়ার 2-3 মিনিট আগে তাস খেলা বন্ধ করলো। বন্ধ করার পরে এরা কী করছে, উজু করে সেরা নামাজ পড়তে গেছে। তো নামাজ কি, এই প্রচলিত নামাজ, এখনও আমি এদের কাছে পরিচয় হয় নাই, বলিও নাই। পরে আমার এমনভাবে ধরছে যে আপনার সালাত আদায় করতেই হবে, আপনি সালাত আদায় করাবেন। আমি বলছি যে ভাই আমি নতুন আসছি, আমার শরীরে তেমন একটা ভালো না। না, আরে এইটা তো না, আমি যখন মানে জেলখানায় ঢোকার পরে মেডিকেলে গেছি, মেডিকেলে ঢোকার পরে ওই ব্যক্তি বলছে যে আপনি সালাত আদায় করুন। আমি আরেক দরবারের মধ্যে পড়ে গেলাম। যাই হোক, পরে আমি কি করলাম যে ঠিক আছে, আল্লাহ তো আমারটা জানেন, ঠিক আছে তোমাদের সালাত আমি তোমাদেরকে আদায় করে দিলাম। দিয়ে আমি কি করছি, কোরআন ভিত্তিক 2টি সালাত প্রতিষ্ঠা করছি। এখন কোরআন ভিত্তিক 2টি সালাত তো আমাদের বাইরা মানেন না। এইখানে তারা কি করছে, ওই যে 4 নম্বর সূরা নিসার 102 নম্বর আয়াতের মধ্যে বিভিন্ন ধরনের কোরআনিস্টরা কী করছে, এইখানে আল্লাহ সরাসরি যেটা বলছেন, ওইজা কুমতা ফিহিম ফা আকামতা লাহুমুস সালাত, আসসালাত। এই আসসালাত হইলো এটা আলিফলাম দিয়ে সিলা করে দিয়ে সেটা আল্লাহ কী করছেন, 2টি সালাতকে আল্লাহ কী করছেন, আসসালাত করছেন। আলিফলাম আছে দেখবেন, তারপরে সোয়াদের উপরে ফাঁকালামের উপরে কী আছে, তাসদিদ আছে। 2টা সালাতকে উচ্চারণের সুবিধার্থে একবারে উচ্চারণ করার জন্য বলছে। এত দ্রুত শেষ। পরে এই 2টা সালাত যদি যুদ্ধে থাকে অথবা কোনো সমস্যা থাকে, পরে নিয়মগুলি দিচ্ছে। আমার ওইখানে যাওয়ারও দরকার নেই পরের অংশগুলিতে, কারণ 2টা সালাতের কথা আল্লাহ এনে বলছেন আসসালাত। ওইজা কুমতা ফিহিম ফা আকামতা লাহুমুস সালাত, তুমি তাদেরকে নিয়ে কী করবে, 2টি সালাত প্রতিষ্ঠা করবে। পরে বলছে যদি সমস্যা হয়, যদি যুদ্ধের ক্ষেত্রে থাকো, তাহলে 2 দলে বিভক্ত করবে, এক দল নিয়ে এসে একটা সালাত করবে, পরের দলে একটা সালাত করবে। হ্যাঁ, তারা 2টা সালাত করবে, 2 দল বিভক্ত হয়ে শুধু তুমি তাদের আমাম হবে, মানে 75-এর যে 4-5 আছে আমাম আগে সামনে দাঁড়াবে।
তো এখন তারা এইটা বিভিন্ন ধরনের, কেউ বলতেছে যে এই আমাম বলতে যুদ্ধের নেতৃত্ব দেওয়া। আরে ভাই কিন্তু যুদ্ধের কথাও নাই, যুদ্ধ হইলে কি করতে হবে এই কথা না বলছেন, কিন্তু আগে প্রথম আয়াতের এই যে অংশটা বললাম এখন তো এটা নাই। আচ্ছা যাই হোক, তারপরে সম্মানিত যেটা হয়েছে দেখুন, পরে এশারের নামাজ আয়াতের নামাজ আদায় করে দিলাম, করার পরে চাই দেখি কি এই নামাজ শেষ হওয়া না হওয়ার সাথে সাথেই প্লেট নিয়ে সে দৌড়াদৌড়ি শুরু হয়েছে, কেন মানুষ বেশি প্লেট। তারপরে ভাত বেড়া দিল, ভাত খাইলাম। আমি তো প্রথম দিন বুঝতে পারি নাই, পরে ওরা ভাত দিছে, ডাল দিছে, সবজি দিছে, খাইলাম। আচ্ছা খাওয়া দাওয়ার পরে আমি তো জানি না কী হবে, পরে চাই দেখি কি খাওয়া দাওয়া শেষ, খাইতে না খাইতে আবার তাস নিয়ে বসে গেছে। আচ্ছা ঘরের কোনার মধ্যে টিভি আছে, টিভির মধ্যে কী যে চালাইতেছে, কে যে শুনতেছে কিছুই বুঝি না। তারপরে এই আবার ওইভাবেই দুই তিন দল বসে গেছে আপনার তাস নিয়ে সেরা 4 জন করে, আবার 2-3 দল বসে গেছে লুডু নিয়ে সেরা, আবার একদল মানে ওই যে প্লেট আছে, আবার বল আছে, এটি নিয়ে সেটা তবলা মানে কী জানি তবলা বাজাইতেছে, আমরা যেটা বলি ঢোল বাজাইতেছে, গান করতেছে, মানে মানে হরিলুডের এক কারবার। আচ্ছা যাই হোক, তো আমি তো এইগুলিতে যাই না, মানে আমার হেরা এগুলি ডাকেও না, যায়ও না, আমি আমার ভাবে হয়েছি। আচ্ছা যাই হোক, প্রথম দিন আমার এইভাবে কাটলো রুমের মধ্যে। আচ্ছা প্রথম দিন পরে আমি কি করলাম, সকালে ওঠার পরে সালাত আদায় করতে গেলাম। সালাত আদায় করতে গিয়ে শেষে 2 জন লোক মাত্র, আর একটা ওঠে না, কারণ এরা তাসমাস খেললা ঘুমাইছে 3টার দিকে, আর 2টা ওঠে না। একজন উঠছে রুম ইনচার্জে উঠছে, আর একজন লোক মনে উঠছে যে যাই হোক। তো এই 2 জন নিয়ে এসে সালাত আদায় করলাম। করার পরে আমি দেখলাম যে এই যত জুনা এই লোকগুলি যে যাই হোক যারা যে প্রচলিত সালাত আদায় করে, এই সালাদ আমি কী করবো। আর এরা সালাত আদায় করে কী লেগে আদায় করে, আল্লাহ জন্য তাস খেলার জন্য করে, রুমের মধ্যে হট্টগণ্ডগোল বাজার জন্য তো করে না, কী লেগে আদায় করে। কেন সালাত আদায় করার আগে এবং পরে, আদায় শেষ হওয়ার আগে এবং পরে তাদের কাছে তাস খেলা ছাড়া আর কোনো কাজ থাকে না। কোরআন শরীফ নিয়ে সেটা বসে না। ওদেরকে আমি অনেকদিন ডাকছি যে ভাই কোরআন থেকে 2টা কথা বলবো, একটু শুনেন। এরা আসেও না, শুনেও না। তাহলে আমি কী করবো, আমি কোরআন শরীফ নিয়ে সেটা পড়াশুনো করলাম। তো হেরা এগুলিকেও করে, আমি কোরআন শরীফ পড়ি। পরের দিন আমি বললাম যে এই যুদ্ধ জুনা। তো পরে আমি রুম রাইটার যে আছে ওনারে বললাম যে ভাই আমি তো, পরে ওনারে সবগুলি বুঝা বললাম যে আপনি ধর্মের মধ্যে মতভেদ আছে, দল আছে, পরিচিত দলগুলির কথা বললাম আমি এই মানে আল কোরআন। পরে আমি বললাম যে ভাই আমাদের দলিল, ওনারে বললাম যে আমাদের ইসলাম ধর্মের দলিল কোন বইটা, উনি বললো কোরআন। তো আমি বলছি যে ভাই আমি তো কোরআনের বাইরে কোনো আমল করি না। তো কোরআনের বাইরে, উনি বলছে কোরআনের বাইরে কোনো আমল করেন না, মানে বলছে যে আমরা যে প্রচলিত নামাজ, রোজা, হজ, জাকাত, দাঁড়িয়ে সেইগুলি আমরা মানি না, এগুলি আমরা করি না। হ্যাঁ ফালদা উঠছে, মানি না, মানে ভাই এগুলি কোরআনে নাই, এইভাবে সালাতের কথা, এইভাবে সালামের কথা। পরে আয়াত কতক্ষণ দেখাইলাম, ওনার লাগে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কথা বলছে। বলার পরে উনি কী করছে, রুমের মধ্যে বলে দিয়েছে এই শুনেন কালকার থেকে উনি সালাত আদায় করবে না, উনি ওনার সালাত আদায় করবে, আপনারা সালাত আদায় করুন। হ্যাঁ আপনি যদি আগে করবে নাহলে পরে করবে, এইভাবে ডিসবাস করে দিচ্ছে। যাই হোক আমি আমার মধ্যে সালাত আদায় করা শুরু করলাম। এরপরে সময় দিবি আর হয়ে গেছে, কিন্তু পরের দিন এশার রক্ত যখন আমি সালাত আদায় করছি, তখনই আমার এই যে রুমিন স্যার, আবার এই রুমিন স্যার হইল কারা সেবক, সে আবার হইল সাক্ষাৎকারের, তার সাথে অনেক সম্পর্ক মানুষের, কারণ কারাগারের মধ্যে যত সাক্ষাৎকার হয় তার হাত দিয়ে হইতে হয়, মোটামুটি পরিচিত লোক আছে সব কিছু। আমারে ধরছে, আমারে ধরার পরে ওজন আমার ধরার পরে আমি কি করলাম, বললাম যে না ভাই আমি যাব না, আমি কোনো হুজুরের কাছে যাব না, কারণ আমি কোরআন থেকে যে জিনিসটা পাইছি, আমি এই জিনিসের উপর মানে কোরআন থেকে যে দলিলটা পাইছি, এই দলিলের উপর আমি সন্দিহান না। আপনি যদি কোরআনের উপর সন্দিহান হন তাহলে আপনি যান, যাই সেটা জিজ্ঞাসা করেন যে ভাই আমরা যে সালাত আদায় করতেছি এটা কি কোরআনে আছে কি নাই, না ওরা এগুলি মানে বলছে না আপনার যাইতে হবে, এমনভাবে ধরছে আমাকে নিবই। এখন মনে করেন যে হেরা আমি তো 2 দিন এসে মাত্র গেছি, মানে 1.5 দিন এসে আমি গেছি, আমি তো জানি না। এরা আমাকে পরের দিন সকালে এই যে কারামুক্তবে নিবই, এমনভাবে ধরছে আমার যাইতেই হবে, না হলে মারবে, এই সেইটা বিদেশে আমদানিতে পাঠাবে। আমদানি বলতে ওই যে আবার আমদানি বলতে ওইখানে সে হরিল রোডের এক জায়গা, এখানে সব মানে মশলা এক জায়গা, তো ওইখানে পাঠাবে, কেস কার্ডে মানে কেস টেবিলে নিয়ে যাবে, কেস টেবিলে মানে নিয়ে সেরা ওই যে কারা সুপারের কাছে বিচার দিবে যে হ্যাঁ আমাদের ধর্মের অবমাননা করে, ধর্মের লেবার দাঁড়িয়েছে, বিভিন্ন ধরনের এরা কথা বলতেছে।
পরে আমি বললাম যে না গেলে তো আমার এনে থাকতে হবে, কথায় কথায় বলবে। পরে গেলাম, যাওয়ার পরে ওরা যায় সেরে বলছে যে ভাই এই লোক কী বলে শুনুন। তো বলার পরে আমি বললাম যে ভাই আমি ওদেরকে বলছি আমি কোরআন ভিত্তিক সালাত আদায় করি, আমি প্রচলিত সালাত মানি না। তো উনি বলছে প্রচলিত সালাত মানে? আমি বললাম প্রচলিত সালাত মানে আপনারা যে সালাত আদায় করেন, যেভাবে সালাত আদায় করেন, যেভাবে সালাম দেন, যেভাবে রুকু দেন, সেজদা দেন, যা রুকুতে সেজদাতে যা গিয়ে পড়েন, হ্যাঁ হাত বাঁধার পরে যা পড়েন, বসার পরে যা পড়েন, এগুলি কোরআনে একটাও নাই, আমি এগুলি মানি না। এখন সে আমার প্রথমেই বলতেছে তাহলে কি আপনি নবীরে মানেন না? আমি বলছি আমি কি নবীরে বলছি মানি না? নবীরে কী দিয়া মানবো বলেন? আমি ফাত্তা বিউনি কী দিয়া করবো? তাই সে ওই আয়াত বললো 3:31 বললো। তো আমি বলছি কিন্তু ফাত্তা বিউনি রেখা আছে, কী দিয়ে আমি নবীকে অনুসরণ করবো? নবীর জীবনে শুনেন, নবীর জীবনে যদি কোরআন না থাকে, ধরুন কোরআনটা আপনি এক সাইডে রাখলেন আর মোহাম্মদ মোহাম্মদকে এক সাইডে রাখলেন, তার নামের থেকে এখন মোহাম্মদ মানে কোরআনটা কী করলেন কেটে দিলেন, তাহলে সে কি একজন ব্যক্তি। তো আমি তো বললাম মানে 23 নম্বর সূরার যে 34 নম্বর আয়াতের মধ্যে আছে তোমরা তোমাদের মতন কোনো ব্যক্তিকে কী করবে না, অনুসরণ করবে না, করলে গুমরাহ হয়ে যাবে। এখন কোরআন বাদে নবীর কথা যদি আমি মানতে যাই তাহলে সে ব্যক্তির কথা মানলাম। এই কথা বলাতে ওদের মনে হয় যে মানে ওরা যে মানে সে নবী মানে না, তারা দর মার এই সে কেমনভাবে শুরু করছে ওরা, মানে বিশাল এক মানে কী যে এক অবস্থা রে ভাই। আমি একা আর তো কেউ নেই, আর কারারক্ষীর মধ্যে হই হুল্লা চিল্লা চিল্লি, মাইরালা ধৈরালা এই বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী শুরু করছে। পরে আমি ওনারে বললাম যে ভাই আপনি পড়াশোনা মানে ওনারা জিজ্ঞাসা করলাম পড়াশোনা কতটুকু করছেন? উনি যা বলছে আমার কাছে উনি সত্যটা গোপন করছে। কারণ ওনারে যখন আমি বলছি দু একটা জিনিস বললাম যে আপনি এগুলি বলেন কেন, কারণ যেগুলো মিজান বুঝতো পড়াশোনা করলে বলতে হয়, তার আমি এই জিনিসগুলি জিজ্ঞাসা করছি, সে বলতে পারে নাই। পরে আমি বলছি যে সত্যি কি মিলে পড়াশোনা করছেন এসে করছেন? পরে বললো যে না ভাই আমি এতটুকু পড়াশোনা করি নাই, তবে জেলখানায় আমি জুম্মা পড়াই এসি পড়ে। আপনি ব্যক্তিগত যা মন চা তা করেন, কিন্তু আপনি মানে এইভাবে আমার সাথে একটু কথা বলছি। বলার পরে আমি বললাম যে ভাই শুনুন, আমি আপনাকে যে কথাগুলি বলতেছি, আমি যে আয়াতগুলি তার কাছে দলিল দিছিলাম, এই আয়াতগুলি আমি এখন আপনাদের কাছে পেশ করতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন যারা আমাদের কোরআনিস্ট ভাইরা আছেন তাদেরকে আমি বলি শুনুন, আল্লাহ কোরআনে 2 নম্বর সূরার 187 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা হাও পান করো। এখন এক ভাই বলছিল এই খাওয়া বলতে জ্ঞান খাওয়া, নলেজ খাওয়া, কোরআনের মানে বিধান খাওয়া, এই সে খাওয়া এগুলো বলছিল। তো আমি বলছি তাহলে আমরা যে ভাত খাই, খাওয়া দাওয়া করি, এই আরবিটা বলুন। পরে যাই হোক আরবি স্বীকার করছে লাস্টে, যাই হোক। তো এইভাবে সম্মানিত ভিউয়ার্স কোরআনের আয়াতকে বিকৃত করে কোরআনের সালাতকে অস্বীকার করে। তো আমি ওরে বললাম যে ভাই আমি কোরআন ভিত্তিক সালাতের স্ট্রাকচারটা একটু বলি। আপনি কোরআনে কোথাও সালাত পাবেন? কোরআনে তো সালাত নেই। পরে আমি যদি বলছিলাম আমি এটি আপনাদেরকে মুখস্থ একটি বলতেছি। প্রথমে আমি বললাম যে শুনুন, আল্লাহ আমাদেরকে সালাতের জন্য যেটা বলছেন, পবিত্রতার কথা বলছেন। ধরুন প্রথম আমরা পোশাক পবিত্রতা থেকে শুরু করি। 74 সাইরে আল্লাহ যেটা বলছেন ওসিয়া বাকা পাতক, তো ও বলছে আপনি কি আয়াতের দলিল দিতে পারবেন? মানে সে আমার এমন অর্ডিনারি মানে একজন ম্যান মনে করতেছে যে আমি ডাজ নট ম্যাটার, মানে কোনো সাবজেক্টই না আমি। আচ্ছা, পরে আমি বললাম যে আপনি কাপড় পরিষ্কার কথা বললেন তো 74 আছে, শরীর পরিষ্কার করবেন 22-29 আছে, আপনি উজুর কথা বলবেন 5-6 আছে। আচ্ছা, তারপরে আমি তারে বললাম যে আপনি আজানের কথা বলবেন 5-58 আছে, 6-62 আছে। আপনি ইকামতের কথা বলবেন 6 নম্বর সূরার 19 নম্বর আয়াতের মধ্যে আসছে, 2 নম্বর সূরার 285 নম্বর আয়াতের লাস্টে আসছে, তারপর 17 নম্বর সূরার 111 নম্বর আয়াতের মধ্যে আসছে, 45 নম্বর সূরার 29 নম্বর সূরার 45 নম্বর আয়াতের লাস্টে আসছে, এবং 74 নম্বর সূরা যে আসছে ওসিয়া বাকা মানে ওরাব্বাকা ফাকাব্বির, তুমি তোমার রবের তাকবীর মহিমান্বিত করো। তো আমি কোরআন ভিত্তিক গেলে বললাম, তাহলে আমি বললাম আজান শব্দটা মনে দেয় না। আজানের কথা আপনারা আজান বানাইছেন, কিন্তু আজান আল্লাহ অন্য কাজে ব্যবহার করছে। তখন আমি এই যে 12, 70, তারপরে 11 যে এই 44 না 7-এর 44 যেটা ওই যে আরববাসীরা মানে জান্নাতবাসী জিগাবে, তারপর আছে সুম্মা আজানা মুয়াজ্জিন, এনে আমি এটা বললাম যে এই ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করছেন। তো স্যার আল্লাহ আজান দিচ্ছেন, ও আজানু মিনাল্লাহ, সালামুন আলা মুহাম্মদ আজান দিচ্ছেন 9 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে, আল্লাহ 14 সাথে আজান দিচ্ছেন, 22-27 সালামুন আলা ইব্রাহিম আজান দিচ্ছেন। এখন আল্লাহ বলছেন নেতা করতে, অর্থ নাদায়িত্ব করতে, সালাতের জন্য আহ্বান করতে। আপনারা তো পড়েন বললাম। বলার পরে উজুর সব কিছুর কথা বললাম, সবই বললাম, এটা বললাম, হাত বাঁধার কথা বললাম,
যে এটা 27-এর 12-তে 20-এর 22-এ 28-এর 32-এ আছে হাত বাঁধার কথা। তখন বললে যেটা মুসা আমি কি শুনেন, আল্লাহ বলছেন যে কোরআন তোমার উপরে ফরদা করছে। আল্লাহ সালামুন আলা মুহাম্মদ না, এটা 39-এর 27, তারপরে 30-এর 58, এরপরে 18-এর 89 না 17, 89, 18-এর 54 আল্লাহ বলছে যে মাসাল দিচ্ছে, আমি বিভিন্ন মাসাল দিয়ে তোমাদেরকে আমি কী করছি, আর বিভিন্ন নবীদের আমি তোমাদের উপরে ফারিদা করে দিয়েছি। সকল নবীরা কী করছে, সালাত আদায় করছেন 21 আমি বললাম। তো বলার পরে বলার পরে আমি যেটা বলছি যে এরপরে আল্লাহ যেটা বলছেন যে এই 15 নম্বর সূরার যে 87 নম্বর যে আয়াত আছে, ওয়ালাকাদ আতাইনাকা সাবা মিনাল মাসানি ওয়াল কোরআন আল আজিমা, আমি কোরআন ভিত্তিক তোমার দিলাম। তারপরে আমি বললাম যে শুনে আমরা তো সূরা ফাতিহা পাঠ করি। তারপরে আমি যেটা বলছি হাত বাঁধার পরে আমরা যেটা করি সালামুন আলা ইব্রাহিম, যেটা সাল্লি, তারপরে এলো মুসল্লি, সাল্লি তাহলে মুসল্লি। সাল্লা শব্দটার অর্থ হইল অনুগ্রহ কামনা করা, প্রার্থনা করা, আল্লাহর কাছে দয়া প্রার্থনা করা, দয়া আল্লাহর কাছে। সাল্লু শব্দটা আল্লাহ বলছেন তোমরা চাল্লু করো, আমার জন্য তোমরা কী করো, আমার কাছে তোমরা চাল্লু করো, আমার কাছে তোমরা চাও। এখন এই সালাত এরা বানাইছে যোগাযোগ। আপনি যদি 2 নম্বর সূরার 27 নম্বর আয়াতের মধ্যে আসছে ওয়াসলাত, মানে ওয়াসলাত, আর ওটা হলো সোয়াদলাম ওয়াও, আর এটা হচ্ছে ওয়াও সোয়াদলাম অসলা অর্থ হলো যোগাযোগ। এরা কী করছে সব মানে এই যে তালাকের, কালকে দেখলাম মানে তালাকের আয়াতগুলি পড়ে সেটা বলছে যে এগুলি করলে যোগাযোগ হবে, মানে পুরাটা কোরআন যা আছে সব সালাত। যা হোক ওইদিকে যাবো না। তারপর আমি কয়েকটা আয়াত বলবো ইনশাল্লাহ আজিজ, মন দিকে সেটা শুনে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। তারপরে আমি বললাম, এরপরে আল্লাহ বলছে যে দেখেন 2 নম্বর সূরা 45 নম্বর আয়াতের মধ্যে 153 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আস্তাঈনু বিস-সাবরি, তোমরা ধৈর্য এবং অধ্যবসায় সহকারে তোমরা কী করো, আমার কাছে চাও। তারপরে দাঁড়ায় সেরা আল্লাহর কাছে চাইতে হবে। 28 নম্বর সূরা 24 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে হাররু রাকিয়া, রুকুতে গিয়া তোমরা কী করো, অস্তাগফির, তোমরা রুকুতে গিয়া সেটা তোমরা আমার কাছে ক্ষমা চাও। আর হলো 32 নম্বর সূরার 15 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছে আল্লাহ যেটা বলছেন ওমা ইউমিনু বিআয়াতিল্লাহ, আল্লাহ যেটা বলছেন। তারপরে পরের কথা যে ওয়াহাররু সুজ্জাদা ওয়াসাব্বাহু বিহামদি রাব্বিকা, এবং সেজদায় গিয়া তোমরা আল্লাহর হামদ করো এবং তার তাসবিহ তাহলিল পাঠ করো। তাহলে দাঁড়ায়া চাইতে বলছেন, রুকুতে গিয়া তাওবা করতে বলছেন, আর সেজদায় গিয়া সেরা কী করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর প্রশংসা করবেন। যেমন আল্লাহ যেটা বলছেন, আমরা আল্লাহ যেটা আসছে লাহুল মুলকু আলাহুল হামদু হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লা হুয়া, এরপরে যেটা আসছে আলাহুল হামদু ফিল উলাই ওয়াল আখিরা আলাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। এভাবে আপনি অসংখ্য তাসবিহ তাহলিল আছে, আমি দিছি, আবার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজিজ। তো এই আয়াতগুলি বললাম, রুকুতে গিয়া কী পড়ি আমি 20-30টা বললাম, আবার সেজদার দিকে কী পড়ি আমরা 20-30টা বললাম। এরপরে আমার রুকুর কথা বললাম। তারপরে রুকুতে দাঁড়িয়ে যেটা বলতে পারছি, আমরা যেটা বলতে পারছি, যেমন 17 নম্বর সূরার 111 নম্বর আয়াতের যেটা বলছে আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিযু ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল্লাহু শারিকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল্লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি বললাম। যাই হোক পড়ে সেটা বললাম। এরপরে দাঁড়ায় সেটা রুকুতে সেজদা দিকে সেটা যেটা পড়ি, সেজদার 20-25টা আয়াত আমি বললাম যে আর সেজদা দিকে সেটা আল্লাহ এই যে 32 নম্বর সূরা 15 নম্বর আয়াতে আল্লাহ তাসবিহ তাহলিল আল্লাহর প্রশংসা করতে বলছে। সাব্বাহা ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম লাহুল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এভাবে 20-30টা বললাম। তো বলার পরে আমি যেটা বললাম যে এভাবে আমরা একটা সালাত কী করি, যেহেতু 4 নম্বর সূরা নিসার 102 নম্বর আয়াতের মধ্যে 2টি সালাতের কথা বলছেন, এবং 4 নম্বর সূরা নিসার 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন যে তোমরা সালাত আদায়ের পরে এবং আগে অসংখ্য আয়াতের মধ্যে আসছে ফাসুবহানাল্লাযী হিনা তুমসুনা ওয়া হিনা ইযুসরুন 30 নম্বর সূরা 17 নম্বর আয়াতের মধ্যে সকাল সন্ধ্যা তুমি আল্লাহ তাসবিহ তাহলিল করো। সালাতের বাইরেও আল্লাহ তাসবিহ তাহলিল করতে বলছেন, এটা কিন্তু অনেক আয়াতের মধ্যে আছে। তো যেহেতু সংক্ষিপ্তভাবে টপিকটা করতেছি এবং আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করতেছি, এখন আসুন আপনার যেটা বললাম যে এই হাত বাঁধার সবগুলির কথা তো বললাম, আদান সবগুলির কথা তো বললাম, দাঁড়ানোর কথা আপনি মানে আল্লাহ ধারাবাহিকভাবে বলছেন যেটা 22 নম্বর সূরার, আমি বলতেছি 22 নম্বর সূরার যে 26 নম্বর আয়াতের মধ্যে আসছে। তো এগুলি বলার পরে আমরা যেটা বলছি যে বৈশা আমরা যেটা বলি, আল্লাহ যেটা বলছেন ফাজকুরুল্লাহ কিয়ামা ওয়া কুদা ওয়া আউদ, বৈশা দাঁড়ায়া বৈশা শুয়া যেটা চাওয়া যায়। তো দাঁড়ায়া বৈশা শুয়ার জন্য আমি 2 নম্বর সূরার 255 নম্বর আয়াত, 2 নম্বর সূরা 286 নম্বর আয়াত, 2 নম্বর সূরা 136 নম্বর আয়াত, 3 নম্বর সূরার 18-19 নম্বর আয়াত, তারপরে আপনার
এই 3 নম্বর সূরার 26 নম্বর আয়াত, তারপরে 27 নম্বর সূরার 59 নম্বর আয়াত, তারপরে 37 নম্বর সূরার 180, 81, 82 নম্বর আয়াত আমি এগুলি বললাম। তো বইলা আমি কোরআন ভিত্তিক সালাতের কথা বললাম। তখন মসজিদের ইমাম বলতেছে আমরা তো এইভাবে সালাতের কথা শুনিনি। আমি বলি তাহলে কি আপনি কোরআন কোনোদিন পড়েন নাই? আমরা প্রতিদিন কোরআন পড়াইতেছি। আমি কি পড়তেছেন? কোরআন পড়তেছেন কি? 2 নম্বর সূরা আল বাকারার 100 এই ইয়ার মধ্যে যে 21 নম্বর আয়াতের মধ্যে যেটা বললেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। তো এই আল্লাহ বলছেন কি যে যারা এই কিতাবটা পেয়েছে তারা যেন এই কিতাবটা কী করে সত্য সহকারে বুঝে বুঝে পাঠ করে। তো বুঝে বুঝে পাঠ করলে আপনি তো অবশ্যই এগুলি পাওয়ার কথা, জানার কথা। না আমরা তো আমাদের ইমাম থেকে পাইছি। আমি বলছি আপনিই বলতেছেন আপনার ইমাম থেকে পাইছেন ধর্ম, তো আপনি মুসলিম না। কারণ আল্লাহ 2 নম্বর সূরা 136 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, 3 নম্বর সূরার 84 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, 2 নম্বর সূরা 285 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, কি বলছেন? আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিক। আল্লাহ বলতেছেন, রাসূল বলছেন, রাসূলকে বলছেন তুমি। এরপরে 2 নম্বর সূরা 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে ওয়া আমিনু বিমা আনজালতা, তোমরা ঈমান আনো আমি যা কি করছি তোমার উপদের নাজিল করেছি। তো নাজিল, আপনি তো নাজিলের উপরে ঈমান আনেন, আপনার মানুষের উপর ঈমান, তো আপনি পাবেন করতে কোরআন থেকে। এরপরে ওরা তো খুল্লি চিল্লি তো আসেই। তারপরে আমি যে আয়াতগুলি দিয়েছে তাদেরকে যে কথাগুলি বলছিলাম, প্রথমে বলি 4 নম্বর সূরা নিসার 77 নম্বর আয়াত। এনে কি আসছে? তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি যাদেরকে বলা হয়েছিল যে তোমাদের হস্তসমূহ সংযুক্ত রাখো এবং সালাত প্রতিষ্ঠা করো। এনে আসছে কি আসছে? ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। এরা বলে সালাত, এনে আসছে ওয়া আকিমুস সালাত, আকিম সালাতটা কী করা? প্রতিষ্ঠা করা। এন্ড সালাত প্রতিষ্ঠা করা মানে আমি যে আয়াতগুলি বলছি এই আয়াতগুলি কী করা? আপনার সালাত যেমন আপনার যে 32 নম্বর সূরা 15 নম্বর আয়াতের মধ্যে যে তাসবিহ তাকলিলের কথা আল্লাহ যে রুকুতে সেজদাতে গিয়ে যে আল্লাহ যে বলছে তোমরা আল্লাহর প্রশংসা করো, প্রশংসার জন্য আছে অন্তপক্ষে 1 থেকে 200 আয়াত আছে। আবার রুকুতে গিয়া যে তাসবিহ মানে ইস্তেগফার করা, রুকুতে গিয়া ইস্তেগফার করা, যে ইস্তেগফার করা, সালামুন আলা আদম কীভাবে ইস্তেগফার করছেন, সালামুন আলা মুসা কীভাবে ইস্তেগফার করছেন, সালামুন আলা মুহাম্মদ কীভাবে ইস্তেগফার করছেন, অন্যান্য নবীরা কীভাবে ইস্তেগফার করছেন, এই ইস্তেগফারের আয়াতগুলি পড়া মানে রুকুতে গিয়া পড়া মানে কী করা? প্রতিষ্ঠা করা। এরপরে এইখানে যেটা আসছে এই যে এই আয়াতটা প্রতিষ্ঠা করা মানে আল্লাহ যেটা বলছেন, হে লোক সকল একটি উপমা না, আচ্ছা 22-73, হে লোক সকল একটি উপমা দেওয়া হচ্ছে, মনোযোগ সহকারে তা শ্রবণ করো। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ডাকো তারা তো কখনো একটি মাছিও সৃষ্টি করতে পারে না। এই উদ্দেশ্যে তারা সবাই একত্রিত হলেও এবং মাছি যদি তাদের নিকট হতে কিছু ছিনিয়ে নেই যায় ওটাও তো তারা ওর নিকট হতে উদ্ধার করতে পারে না। আচ্ছা, তারপরে পূজারি ও পুজিতে এই আয়াতটা এই কারণেই বললাম যে এই আয়াতটা এই কারণে বলার কারণ হলো যারা একটা মাছি তৈরি করতে পারে না, তাদের শরীর থেকে মাছি যদি কোনো একটা একটু রক্ত নিয়ে যায় তাও সৃষ্টি করতে, তারা কীভাবে আমল সৃষ্টি করবে? তারা কীভাবে আমল সৃষ্টি করবে? আচ্ছা, তারপরে আসুন এই যে 4 নম্বর সূরা 102 নম্বর আয়াতের মধ্যে রিচুয়াল আমরা এনে কি বলছে? আর যখন তোমরা ভূপৃষ্ঠে ভ্রমণ করো তখন সালাত সংক্ষেপ করলে তোমাদের কোনো অপরাধ নেই। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হয় এখানে রিচুয়াল একটা কি আছে? সালাত আছে। সালাত কীভাবে আদায় করবেন এই আয়াতগুলি আমরা বিভিন্ন জায়গার থেকে আমরা দিছি, কোরআনের মধ্যে আছে। যেমন আপনার 32 নম্বর সূরার 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন হাররু সুজ্জাদা। আবার 38 নম্বর সূরার 24 নম্বর আয়াতের মধ্যে বলছে হাররু রাকিয়া, রুকু। আবার এইখানে যেটা 4 নম্বর সূরা নিসার এই যে 77 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তুমি সালাতের মধ্যে দাঁড়াও, সালাত প্রতিষ্ঠা করার জন্য দাঁড়াও। দাঁড়ানোর কথা পাইলাম, সেজদার কথা পাইলাম, রুকুর কথা পাইলাম, এবং দাঁড়ানোতে 2 নম্বর সূরা আল বাকারার 45 চাওয়ার কথা পাইলাম। এবং কিভাবে চাইতে হবে 2 নম্বর সূরার 239 নম্বর আয়াতের মধ্যে 238 নম্বর আয়াতে এটাও বলে দিচ্ছে, আল্লাহ যেভাবে শিখাই দিয়েছেন। তাহলে এইখানে বোঝা যায় কি এই আয়াত দ্বারা 101 আয়াত দ্বারা কী বোঝা? আর যখন তোমরা ভূপৃষ্ঠে ভ্রমণ করো তখন সালাত সংক্ষেপ করলে তোমাদের কোনো অপরাধ নেই। এইখানে একটা রিচুয়াল অবশ্যই আছে, না থাকলে আল্লাহ এই কথা বলতো না। তাহলে এইখানে কি আসছে? আমি যখন বাসায় থাকবো আমি 50টা আয়াত দিয়ে সালাত আদায় করবো, কিন্তু আমার যদি সমস্যা থাকে, আমার ভ্রমণে যদি কোনো থাকে, তাহলে আমি আল্লাহ আমার সুযোগ দিচ্ছেন, অবসর দিচ্ছেন যে তুমি এখন সংক্ষেপ করো। তাহলে এইখানে আমি যেটা বলছিলাম 4 নম্বর সূরা নিসার 102 নম্বর আয়াতে আল্লাহ যেটা বলছেন ওইজা কুনতুম ফিহিম ফা আকামতা লাহুমুস সালাত, এই যে আস-সালাত শব্দটা আসছে। তাহলে এই যে আস-সালাত শব্দটা হলো ফা আকামতা ফি
ফা আকামতা ত ইফাতুম মিনহুম মা আকা। আচ্ছা, তাহলে এইখানে কি করতে হবে, একটা সালাত আদায় করা আছে, লাহুমুস সালাওয়াত, এটা আসসালাওয়াত, দুইটা সালাত আল্লাহ প্রতিষ্ঠা করতে বলছেন। এখন এই দুইটা সালাত প্রতিষ্ঠা করতেন, যুদ্ধ নাই, আমার পরের আয়াতে পরের অংশে যাওয়ারও দরকার নাই, আমার সমস্যা নাই পরের অংশে যাওয়াতে। যদি পরের অংশ যায়, আমি পরের অংশ কীভাবে আমি সালাতটা আদায় করবো, ওই নিয়ম আল্লাহ কী করছেন এনে বলে দিয়েছেন। তারপরে 4 নম্বর সূরা নিসার 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, ফাইজা কাদাইতুমুস সালাত ফাযকুরুল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা দুনুবি, যখন অত্র পর্যন্ত তোমরা সালাত সম্পূর্ণ হয় তখন দণ্ডায়মান, উপবিষ্ট এবং সহিত অবস্থায় আল্লাহকে স্মরণ করতে পারবা, কোনো সমস্যা নেই। সালাতের বাইরেও আল্লাহকে স্মরণ করতে পারা যাবে। আচ্ছা, এরপরে যখন অত্রপর যখন নিরাপদে চলে যাবে, তখন তোমরা পূর্বে নিয়ে কী করবে, ওই যে কুমতা ফিহিম ফা আকামতা, 2টি সালাত প্রতিষ্ঠা করবে। তাহলে এই আয়াতগুলি দিয়ে সেটা স্পষ্ট প্রমাণিত হয় যে এন কি আছে, রিচুয়াল সালাত, রিচুয়াল একটা আছে। যদি আমরা রিচুয়াল না মানি, তাহলে ওকুলু আশরাবুর রিচুয়াল নাই, খাওয়াও নাই, পাও নাই, দিয়ে কদিন থাকতে পারে, ওইটা তো ঠিকই মানতেছেন। বিয়ের কথা আসছে, বিয়ে তো ভাঙ্কি মা তো আর বারাকম, বিয়ে করতেছেন। তালাকের কথা আসছে, আর তালাকও মারাতেন, তালাক দিতেছেন। ব্যবসা বাণিজ্যের কথা আসছে, ব্যবসা বাণিজ্য করতেছেন। শুধু খালি এইখানে আইসা যত রকমের বন্ডামি আর গুন্ডামি আর হলে আয়াতের অর্থ চেঞ্জ করা। আচ্ছা, তারপরে 3 নম্বর সূরার 39 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, অত্রবর যখন সে মেহরাবের মধ্যে এই যে দিচ্ছে, ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, কাইমু ইউসাল্লি ফিল মিহরাব, যখন সালামুন আলাহ এই যে দাউদ উনি কী করলেন, মিহরাবের সামনে দাঁড়িয়ে উনি চাওয়াটা মানে আল্লাহর কাছে প্রার্থনা করাটা, আল্লাহর কাছে অনুগ্রহ চাওয়া, অনুগ্রহ কামনা করাটা প্রতিষ্ঠা করতেছিলেন, তখন দেখা যাচ্ছে এনে দাঁড়িয়ে উনি প্রতিষ্ঠা করতেছিলেন। তাহলে দাঁড়ানোর কথা সালামুন আল্লাহ দাউদের ক্ষেত্রে পাইলাম, আবার রুকুর কথা সালামুন আল্লাহ সুলাইমানের ক্ষেত্রে পাইলাম, আবার সেজদার কথা মুমিনদের কাছ থেকে পাইলাম 19-58-32-15 পাইলাম। তাহলে সবকার কথা কিন্তু আল্লাহ এনে বলছেন। এরপরে যদি আসছে দেখুন 22 নম্বর সূরা 26 নম্বর আয়াতের মধ্যে সরাসরি, আর স্মরণ করো যখন আমি ইব্রাহিমের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম সেই গৃহে, যখন সে গৃহের স্থান, তখন বলেছিলাম আমার সাথে কোনো শরিক করিবে না এবং আমার গৃহকে পবিত্র রেখো তাদের জন্য যারা তাওয়াফ করে এবং যারা দাঁড়ায় থাকে, রুকু করে এবং সেজদা করে। তাহলে এইখানে তো দাঁড়ায় মানে কন্টিনিউ আসছে, দাঁড়ায় আল্লাহর কাছে চাইতে হবে, রুকুতে আল্লাহর কাছে চাইতে হবে, সিজদাতে আল্লাহর কাছে চাইতে হবে। তাহলে দাঁড়ায় কি চাবেন, দাঁড়ায় আল্লাহর কাছে চাবেন, রুকুতে আল্লাহর কাছে তওবা করেন, সিজদাতে আল্লাহর প্রশংসা করবেন। তারপরে 2 নম্বর সূরা 27 নম্বর আয়াতের মধ্যে আমি যেটা বলছিলাম, এইখানে আসছে যে দেখুন কি আসছে, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা বিচ্ছিন্ন করো না, ওয়াক্তাউনা সংযুক্ত রাখো, বিচ্ছিন্ন করো না। তাহলে না করলে কী করতে হবে, সংযুক্ত রাখতে হবে। কী করতে হবে, ওয়াক্তাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ু সালাহ ওয়াসালাহ ওয়াও সাদলাম ওয়াসালা। এই ওয়াসালা শব্দের অর্থ হলো যোগাযোগ। আল্লাহ বলছে তোমরা আল্লাহর কাছ থেকে তোমরা বিচ্ছিন্ন হয়েও না, যোগাযোগ রাখো। তাহলে যোগাযোগ আর বেড়ে হলো ওয়াসালা। আর সাওয়া শব্দটা দিল সালা, সাদলাম ওয়া সাল্লু। তারা এখন নিচক ঘন্টার পর ঘন্টা সবাই মিলে বলতেছে সালাত অর্থ কি, যোগাযোগ। মাআযাল্লাহ, কোরআনের আয়াতে সরাসরি চেঞ্জ। তারপরে এইখানে যেটা আসছে 2 নম্বর সূরা 238 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, হাফিজু আলাস সালাওয়াত। এই যে আমরা যেটা বলি আকিমুস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, গভীর অন্ধকার রাত্রে, এনে হাফিজু আলাস সালাওয়াত, এই লম্বা তা দিয়ে সেরা জের দিছে, তার মধ্যে বহু বচনে আসছে সালাদ গুলি। তাহলে সালাদ কয়টা, আমরা 5টা সালাদ পাই কোরআন ভিত্তিক। আমরা আয়াতগুলি দেখলি, আমরা টপিক দিছি, ওইগুলি দেখে নেবেন, এটা বড় হয়ে যাবে। তাহলে 43 আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, এই যে আসসালাত সালাতা ওয়া আনতুমুস সুকারা হাত্তা তাআলামু মা তাকুলুনা, তাআলামু মা তাকুলুনা, জানো না জানবে না, যতক্ষণ পর্যন্ত জানো না তুমি জানবে না ততক্ষণ পর্যন্ত তুমি কী করবে না, সালাত। এই আয়াত দ্বারা তো রিচুয়াল একটা সালাত আছে, এটা আল্লাহ প্রকাশ পায়। তারপরে 5 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত। এইখানে কিন্তু রিচুয়াল একটা সালাত আছে। রিচুয়াল সালাত করতে গেলে আপনার কী করতে হবে, হাত ধুয়ে নিতে হবে, মুখ ধুয়ে নিতে হবে, মাথা মাসে করে পা মারতে, এই কথাগুলি তো আসছে। আবার গায়েতে গেলে, প্রস্রাব করলে, পানি না পাইলে কী করতে হবে, এই কথাগুলি আল্লাহ এনে বিস্তারিতভাবে বলে দিচ্ছেন।
38 নম্বর সূরা 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে যে আমি আরো পড়তাছি, অজন্না দাউদু আন্নামা ফাতান্নাহু ফাস্তাগফারা রাব্বাহু ওয়া খাররা রাকিআও। আর দাউদ যখন বুঝতে পারলো তখন উনি কী করলেন, রুকুতে চলে গেলেন এবং আল্লাহর কাছে কী করলেন, ইস্তেগফার করলেন। তাহলে আমরা এখানে কী নিতে পারি, আমরা রুকুতে গিয়া ইস্তেগফার করব, কারণ দাউদের বিধান আমার বিধান এক বিধান। এটা 33-32 আসছে, আরও আয়াতের মধ্যে অনেক আয়াতের মধ্যে আসছে। তারপর 32 নম্বর সূরা 15 নম্বর আয়াতের মধ্যে আমি বললাম এনে যেটা আসছে, ইন্নামা ইউমিনুনা বিআয়াতিন আল্লাযিনা ইযা যুকিরু বিহা খাররু সুজদাও ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম। তারা সিজদায় গিয়া আল্লাহর হাম এবং আল্লাহর প্রশংসা কী করবে, বর্ণনা করবে। আল্লাহ বলে দিয়েছেন কোরআনে গিয়ে কী করতে হবে, না বলতে এটা আপনার ব্যাপার। তারপর 4 নম্বর সূরা 142 নম্বর আয়াতের মধ্যে এটাও বলছেন, কাফির মুশরিকরা যখন সালাতের মধ্যে দাঁড়াইতো তাদের জন্য হাত মারতো, তারা কী করতো, মুসালা অলসতা পরে দাঁড়াইতো, মানে মানুষের দেখানোর জন্য দাঁড়াইতো। এটাও আল্লাহ বলছেন এই সূরার মধ্যে, মানে 101-এর মধ্যে আসছে, সূরা মাউনের মধ্যে আসছে। তারা আসছে আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউত। এর আছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তাদের সালাত এমন ছিল মানুষের দেখানোর জন্য। তো ওইটা তো আল্লাহ বলে দিয়েছেন এদের সালাতে। এখন মুমিনের সালাত কী হবে, কেমনে দিয়ে কই গিয়ে কী পড়বে, সবগুলি আল্লাহ এনে বলে দিয়েছেন। 5 নম্বর সূরা 18 নম্বর আয়াতের মধ্যে আসছে, এইখানে একটা সালাতের কথা আসছে। এখানে তো বোঝা যায় যে একটা রিচুয়াল সালাত আছে। তারপরে এখানে আপনি বলবেন কি, এনে তো শুধু সালাতের কথা বলছে, এনে তো দাঁড়ানোর কথা বলে নাই, এনে তো হাত বাঁধার কথা বলে নাই, এনে তো রুকুর কথা বলে নাই। আরে আল্লাহ বলে নাই, আল্লাহ সরাবনা করছেন, আল্লাহ এগুলি করছেন, দরাবনা করছেন, এ করছেন, আল্লাহ করছেন। আপনি প্রশ্ন করার কে, হো আর ইউ, আপনি কে প্রশ্ন করার? আচ্ছা, তারপরে 62 নম্বর সূরা 9 নম্বর আয়াতের মধ্যে কি আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। মানুষকে সালাতের জন্য কী করার জন্য, আহ্বান করতে বলছেন। এইখানেও তো আপনি আহ্বান পাইলেন, সালাতের জন্য কী করবেন, আহ্বান করবেন। 2 নম্বর সূরার 177 নম্বর আয়াতের মধ্যে যে কথাগুলি আসছে, তোমরা তোমাদের মুখমণ্ডল পূর্ব পশ্চিম দিকে প্রত্যাবৃত করলেই তাতে পুণ্য নেই এবং বয়ং পুণ্য তার যেই ব্যক্তি আল্লাহ, আখিরাত, মালাইকা, ফেরেশতা, কিতাব ও নবীগণের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তারই প্রেমে দনমগ্ন, সম্পদের প্রতি আকর্ষণ থাকা সত্ত্বেও সে তা আত্মীয় স্বজন, পিতৃহীন, দারিদ্র, প্রতীক ও ভিক্ষুকদেরকে এবং দাসত্ব মোচনের জন্য ব্যয় করে আর সালাত প্রতিষ্ঠা করে। আর এই কাজগুলি করার জন্য আল্লাহর কাছে কী করে, প্রার্থনা করে যে আল্লাহ এই কাজগুলি করার জন্য তুমি আমাকে দাও, কি দাও, তৌফিক দাও। এইভাবে চাই, যেভাবে আল্লাহ চাইতে বলছেন, যে চাওয়ার আল্লাহ যেটা স্বীকার করছেন। যেমন 18 নম্বর সূরা 10 নম্বর আয়াতের মধ্যে আসছে যেটা রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। হে আল্লাহ, আপনি আপনার পক্ষ থেকে রহমত দান করেন, আমি যেন আমার জীবনের কাজগুলি কী করতে পারি, সুন্দর সুশৃঙ্খলভাবে বাস্তবায়িত করতে পারি। তো এটা তো চাওয়ার জন্য, এই চাওয়ার জন্যই তো বলছেন। এখন বলতেছে যে ওই কাজগুলি করলে এটা সালাত হয়ে যাবে। মাআযাল্লাহ, এত নিকৃষ্টতম একটা কথা, পৃথিবীর শ্রেষ্ঠতম নিকৃষ্টতম একটা কথা হয়েছিল যে ওই কাজগুলি করে। আর ওই কাজগুলি করার জন্য তো আপনি সালাত আদায় করবেন, মানে আল্লাহর কাছে যাবেন। তারপরে 35 নম্বর সূরা 8 নম্বর আয়াতের মধ্যে যেটা, এটা আল্লাহ বলে দিয়েছেন, কাবাগরের কাছে তাদের সালাত হলো শীষ দেওয়া এবং করতালি প্রদান ছাড়া অন্য কিছুই নয়। সুতরাং তোমরা কুফরি করার কারণে যে এখন শাস্তি অসাধন করো। এই সালাত আদায় না করলে আল্লাহ কী করবেন, অসুবিধা। কোরআন ভিত্তিক সালাত আপনার আদায় করতেই হবে, যারা করে না তারা কোরআন অস্বীকারী। 5 নম্বর সূরা 6 নম্বর আয়াতের মধ্যে বললামই। তারপরে 9 নম্বর সূরা 84 নম্বর আয়াতের মধ্যে বলছে, আর ভবিষ্যতে তাদের মুনাফিকদের কোনো লোক মারা গেলে তার জন্য এনে যেটা আসছে, তুসাল্লি আলা আহাদিম মিনহুম, সাল্লি, তাদের জন্য তুমি আমার কাছে কি করবে না, আবেদন করবে না। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় সালাত মানেই কি করা, আল্লাহর কাছে আবেদন করা, নিবেদন করা। সালাত মানে যে প্রচলিত নামাজ না, এই কইরা নিয়ে সেটা 1000 টপিক আছে, 1.5 বছর ধরে চলতেছে। আচ্ছা, 9 নম্বর সূরা 80 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, তুমি তাদের জন্য ক্ষমা চাও আর না চাও। তাহলে কীভাবে করতে হবে, এই সালাতের মাধ্যমে করতে হবে, মানে সালা করতে হবে। সালা মানে কি, আল্লাহর কাছে চাইতে হবে। তারপরে 5 নম্বর সূরা 106 নম্বর আয়াতের মধ্যে হচ্ছে, হে মুমিনগণ, যখন তোমাদের মধ্যে কারো মৃত্যু আসন্ন হয় তখন ওসিয়ত করার সময় তোমাদের মধ্য হতে 2 জন লোক সাক্ষী থাকা সঙ্গত। এই 2 ব্যক্তি হবে দিনদার এবং তোমাদের মধ্য হতে, অথবা বিভিন্ন সম্প্রদায় হতে 2 জন হবে, যদি তোমরা সফরে থাকো এবং ওই অবস্থায় মৃত্যু তোমাদের উপর উপস্থিত হয়। যদি তোমাদের সন্দেহ হয় তাহলে ওসিয়তকে সালাতের পর
সালাতের পর রুখে নাও, সালাতের মাধ্যমে রুখে নাও, অত্রপর তারা যেন আল্লাহ। এইখানেও কি আসছে, এখানে কিন্তু আসসালাত শব্দ আসছে, তাহলে দুইটি সালাতের কথা আসছে, এখানেও বোঝা যায়। মানে 33-এর 43 দিয়া যারা ফাঁকি দেন, এনে আছে ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা ওয়া মালাইকাতুহু লিউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন। এই যে এখানে বলাই আছে সাল্লু অর্থ কি, অনুগ্রহ করা। সাল্লু অর্থ প্রচলিত নামাজ না, আমরা তো সারা জিন্দিগি করে আসছি রে ভাই। এই কথা বলি কি আপনি কোরআন আয়াত প্রতিষ্ঠা বাধা দিবেন? এই কথা বলি কি কোরআন আয়াত প্রতিষ্ঠা বাধা দিবেন? এনে বলবেন কি তাহলে আল্লাহ কীভাবে সালাত করে, প্রচলিত সালাদ দিয়ে রুকু হয়, সেজদা হয়ে এলে বাটপাটি ছাড়া আর কোনো কিছু আছে? কি অর্থ দিয়ে আপনি মিলাতে পারবেন আল্লাহ কীভাবে সালাত করে? মানে আল্লাহ আমাদের উপর অনুগ্রহ কী করে নাজিল করে। এটা আছে ওয়া রাহমাতু রাব্বিকা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যেটা আপনার 43 নম্বর সূরার 32 নম্বর আয়াতের মধ্যে আসছে। তারপরে 33 নম্বর সূরা 56 নম্বর আয়াতের মধ্যে আসছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ কী করেন, মানুষের উপর রহমত নাজিল করেন এবং ফেরেশতারা আল্লাহর কাছে কী করেন, রহমত কামনা করেন। আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু করো, তোমরা আমার কাছে অনুগ্রহ কামনা করো। কী করো? অনুগ্রহ কামনা করো। কে এর মাধ্যমে করবো? আমরা সালাতের মাধ্যমে করবো, এটাই সাল্লু। এরপরে 9 নম্বর সূরা 54 নম্বর আয়াতের মধ্যে আসছে আর তাদের দান খয়রাত গ্রহণ না হওয়ার কারণ এই যে তারা আল্লাহর সাথে ও রাসূলের সাথে কুফরি করেছে, আর তারা শৈথিল্যের সাথে সালাত আদায় করে না। তাহলে সালাত আদায় করতে হবে বিনয়ের সাথে। তাহলে এইখানে তো একটা রিচুয়াল করতে হবে না, কি না পড়লেই হবে, রিচুয়াল তো এনে করতে হবে না। আচ্ছা থাক। তারপরে 10 নম্বর সূরা 87 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, আমি মূসা এবং তার ভাই হারুনের প্রতি কী করছেন, নির্দেশ করছেন তোমরা তোমাদের ঘরগুলি কী করো, সালাতের স্থান বানাও। তাহলে এনে তো রিচুয়াল একটা আছে, আপনারা এর কীও অর্থ করবেন। 12 নম্বর সূরা 100 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, এনে আসছে এই যে ওয়াকালা, এই যে যা ওয়ারাফা আ বাওয়াইহি আলাল আরশি ওয়াখাররু লাহু সুজ্জাদাও। আচ্ছা এখানে আসছে ওয়াখাররু লাহু সুজ্জাদাও, আর ইউসুফ তাদেরকে নিয়ে সেজদায় পড়ে গেল। আচ্ছা ইউসুফ তাদেরকে নিয়ে সেজদায় পড়ে গেল, কোন জায়গায় পড়লো? এখন অনেকে বলে যে বা সেজদা যে জমিনে পড়তে হবে, এটা আমি বুঝি না। তাহলে ইউসুফ সালামুল্লাহ ইউসুফ তার ভাইদেরকে নিয়ে সে সেজদা যে পড়লো, কোথায় পড়লো? এইখানেও তো একদল বলতেছে ইউসুফের সেজদা করছে মাআযাল্লাহ। এনে লাহু সাথে, ইউসুফের সাথে, ইউসুফের নেতৃত্বে কী করছে, তারা সেজদায় লুটিয়ে পড়ছে জমিনে। আচ্ছা 11 নম্বর সূরা 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাতা তরাফা ইন্নাহারি ওয়া যুলাফা মিনাল লাইল, দিনের দুই প্রান্তে রাত্রে সালাত আদায় করতে বলছেন। তাহলে এই যে আয়াত দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় একটা রিচুয়াল, একটা সালাত আছে। তাহলে সিজদার জন্য পড়তে হবে, এটাও তো আল্লাহ বলছেন ফাউলকিহা সাহারাতু তুসাজিদিন, সিজদার জন্য। তা অত্রপর জাদুকরেরা সাজদাবনত হলো এবং বলল আমরা হারুন ও মূসা রবের প্রতি কী করলাম, ইমান আনলাম। এটা 20 নম্বর সূরা 70 নম্বর আয়াতের মধ্যে আসছে। 26 নম্বর সূরা 46 নম্বর আয়াতের মধ্যে আসছে ফাউলকিয়া সাহারাতু সাজিদিন, তখন জাদুকরেরা সাজদা হয়ে পড়ে গেল। এখন অনেকে প্রশ্ন করে ভাই কই পড়ে গেল, কই পড়বো? সাজদা দিয়ে কই পড়বেন? মানুষের পড়ছে না, বলছে জমিনে পড়ছে। এরপরে দেখুন 109 মধ্যে আসছে ও আখিরুন আলিল আসকান। আবার অনেকে বলে যে ভাই সেজদা দিয়ে পড়ছে, তারা কেমনে পড়ছে, ঠোঁট দিয়ে পড়ে কেমনে, নাক দিয়ে পড়ে কেমনে, কপাল দিয়ে পড়ে কেমনে? ভাই সেজদায় লুটিয়ে পড়বেন, কিভাবে পড়বেন আপনার সাধ্য মতো আপনি পড়বেন। আল্লাহ বলে দিয়েছেন 2 নম্বর সূরার 286 নম্বর আয়াতের মধ্যে, 2 নম্বর সূরা 175 নম্বর আয়াতের মধ্যে, তারপর আপনার 65 64 নম্বর সূরার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, আমি সাধ্যের উপর অতীত কারো উপরে গেলে কী করি না, চাপায় দেই না, আতাহা চাপায় দেই না। তাহলে আপনি সাধ্য মতো আপনি পড়বেন, পড়তে হবে। এখন নাক লাগাবেন না, ঠোঁট লাগাবেন না, জিভলা লাগাবেন, এটি নিয়ে সেটা ফাইজলামি করে সেটা আপনারা কোরআনের আয়াত অস্বীকার করেন। তারপরে 17 নম্বর সূরা 78 নম্বর আয়াতের মধ্যে আসছে আকিমুস সালাতা দুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, গভীর অন্ধকার রাত্রে আপনি কী করতে হবে, সালাত আদায় করতে। তাহলে 11 নম্বর সূরা 114, আর এটার মধ্যে মিলে তো আমি 6টা সালাত পাইতেছি। তারপরে যেটা আসছে দেখুন 24 নম্বর সূরা 61-তে আল্লাহ যেটা বলছেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাআকিলুন, এইভাবে আমি কী করছি, কোরআনের মাধ্যমে তোমাদেরকে আমার বিধানগুলি বুঝিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করেছি। 6 নম্বর সূরা 19 নম্বর আয়াতের মধ্যে হচ্ছে কুল আইয়ু শাইইন আকবারু শাহাদাতান, তোমরা বলো সাক্ষী হিসেবে কে যথেষ্ট। কোরআনের সালাত আর প্রচলিত সালাত যে এক নয়, এই সাক্ষ্য হিসেবে আল্লাহ আমাদের কাছে
যথেষ্ট। 27 নম্বর সূরার এটা আল্লাহ বলছেন, হ্যাঁ, অতিলকা না, ওয়া ইন্না কালা তুলাক্কাল কোরআন মিল্লাদিন হাকিমুল হাবিব। এই শিক্ষাটা আল্লাহ সালামুন আল্লাহ মুহাম্মদ কোরআন থেকে নিয়েছেন। আর এই কোরআন এখনও অক্ষত আছেন। এই কোরআন পড়লে আমরা কোরআন ভিত্তিক সালাত পাবো। কিন্তু প্রচলিত মোল্লারা কোরআনের সালাত স্বীকার করে না, তারা নিজেরা না সালাত বানিয়ে নিছে। আর এই সালাত যে নষ্ট সালাত, এটা 19 নম্বর সূরার 64 নম্বর 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিচ্ছে, 59 নম্বর আয়াতের মধ্যে। আর আমাদের কোরআনিস ভাইরা আছেন, মানে সালাত মানে কোরআনে হাওয়া দাওয়া চলা ফিরা ওডা বসা বিয়া যা কিছু আছে যাবতীয় হলো সালাত। মাআযাল্লাহ, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। সম্মানিত ভিউয়ার্স, জেলের সালাতের ইয়ারা আপনাদের সাথে শেয়ার করলাম। আরও কিছু আয়াত ছিল 13 নম্বর সূরা 37, এগুলি পড়ে নিন। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা।